আসসালামু আলাইকুম। আজকে 28 রমজান। তো দেখতেই পাচ্ছেন এলাকা ফাঁকা হয়ে গেছে, রিক্সা দিয়ে ভরা, প্যাসেঞ্জার কম। আজকে রাস্তায় বের হয়ে দেখতে পারলাম যে ঢাকা মোটামুটি খালির দিকে, মানে খালি পুরোপুরি বললেও ভুল হবে, বিকজ অফিসিয়াল এরিয়াগুলো এখনো খালি হয় নাই। বাট আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে যখন যাচ্ছিলাম তখন রোড দেখতেই পাচ্ছেন কতটা খালি। আর ঢাকা থেকে যখন কর্মব্যস্ত মানুষগুলো তাদের গ্রামের বাড়িতে যায় ঈদ পালন করার জন্য বা কোনো ভ্যাকেশনের জন্য, তখন কিন্তু ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায় এবং যারা ঢাকায় থাকে তখন কিন্তু তারা খুব মজা পায় ইন এ সেন্স যে ট্রাফিক জ্যামটা থাকে না, সেই কারণে। সো অনেক ঘুরে ফিরে আমি যখন গুলশানের দিকে যাচ্ছিলাম, বেশ কিছু জায়গায় আমি জ্যাম পেয়েছি, ঠিক এমন না যে জ্যাম পাই নাই। তারপরে মোটামুটি এটাকে জ্যাম বলা চলে না, বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। আমার অ্যাপ্রক্সিমেটলি যেতে 30-35 মিনিট সময় লেগেছে এবং কর্মব্যস্ত গুলশানে যখন চলে আসছি তো আমি একটু থেমে ভিডিও করলাম। সো মানুষ দেখেন, মানুষের সময় নাই, মানুষের একদমই সময় নাই, মানে কে কার আগে যাবে এরকম একটা তাড়াহুড়া লেগেই থাকে। সো আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, তারপরে আমি আমার কাজের জন্য বের হয়ে গেলাম। আমার কাজ ছিল গুলশান ডিএনসিসি মার্কেটে। গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে সবসময় আমি জ্যাম বা ভিড় পেয়েই থাকি, কারণ এখানে অনেকগুলো দোকান আছে এবং আশেপাশে অনেক ফরেনারও থাকে। তারা কিন্তু এখান থেকে অনেক কিছু কিনতে আসে এবং অফিস ইকুইপমেন্ট বলেন বা যে কোনো কিছু, অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে মানে আমারও প্রয়োজন হয়, আমি যাই। সো অফিসের অনেকগুলো কাজ ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিটেড এবং এখন যাচ্ছি অফিসে, সেখানে কিছু কাজ রয়েছে। এরপরে আজকের মতো ঈদের আগে শেষ অফিস করবো। সো এটা ভেবে ভালো লাগছে। ইনভয়েসগুলোকে প্রিন্ট আউট করে তারপরে গ্লুতে স্টিক করতে হয়, এরপরে নিচে চাইনিজেও লিখতে হয়। সো এই হচ্ছে আমার চাইনিজ লেখা, যারা চাইনিজ বুঝেন আর কি তাদের জন্য। তো এরপরে আবার একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল। পটুয়াখালী থেকে মানে সাইড থেকে আমার কিছু বস আসছে, মিস্টার চেন লাওবান মানে বস। তো তিনি আসছেন, তার সাথে সে আমাকে বললো যে ফাহিম, ক্যান ইউ গো উইথ মি টু দ্য ব্যাংক প্লিজ। তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ স্যার, কেন আমি যেতে পারবো না, অবশ্যই আপনি বললে আমি যাবো স্যার। তো উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি চলো, আমরা কিছু টাকা উত্তোলন করবো, তো তুমি আমাদের সাথে একটু থাইকো, একটু হেল্প হবে আর কি। তো যাই হোক, আমি ওনার সাথে গেলাম প্রিমিয়ার ব্যাংক গুলশানে, এবং এটা রেনেসান্স হোটেলের নিচে। এই হচ্ছে সেই ব্যাংক, এই হচ্ছে আমার সেই বস। সো আমি জানতাম না যে এখানে এই হোটেলের ভিতরে যে আবার ব্যাংকও রয়েছে, আজকেই প্রথম গেলাম আর কি। যাই হোক, কাজটা শেষ, এখন আমার বাসায় ফেরার পালা এবং জ্যাম। এক্স্যাক্টলি বাজে হচ্ছে 6টা 23 অ্যান্ড 6টা 23-এ আমি এই জ্যামের মধ্যে আটকে আছি। শরীরটা মোটেও ভালো না, তবে কিছু করার নাই। অফিস যখন থাকে, চাকরি যারা আমরা করি, আমাদের কাজের প্রতি আমাদের মনোযোগ দিতেই হবে। তো যাই হোক, পানি খেয়ে নিয়েছি বাইরে, আল্লাহ ভরসা। তো সন্ধ্যা 6:45 বেজে গেল, এখনো বাসায় যাইতে পারি নাই। আজকে খুবই হ্যাকটিক একটা ডে গেল, অ্যান্ড আজকে অনেকগুলা কাজ একসাথে ছিল, অনেকগুলা কাজ করে ফেলতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সো এনিওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোটখাটো একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদ মুবারক।